হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম সেই মরিচের জমিতে, যেখানে আমরা মরিচ তুলব। তো মরিচ তোলার উদ্দেশ্য কারণ হচ্ছে, কালকে আমরা বাজারে গিয়েছিলাম, যেখানে যে দেখি যে আসলে মরিচের দাম দ্বিগুণ হয়ে গেছে। যেখানে 15 টাকা পোয়া ছিল মরিচ, কিন্তু আজকে সেটা যে দেখি যে 40 টাকা পোয়া লেগে গেছে। তো চিন্তা ভাবনা করলাম যে আসলে মরিচ কেনার কি দরকার, আশেপাশে তো অনেক জমি আছে, সেখান থেকে আসলে কিছু মরিচ কিন্তু আমরা চেয়ে নিতে পারি। তো সেই সাথে আমরা জমিওয়ালার সাথে কথা বলে নিলাম। তো কথা বলে উনি বললো যে আসলে আপনি বড় বড় মরিচগুলো দেখে তুলেন, সমস্যা নাই। কারণ এখানে আশেপাশে মানুষ যে যে যখন যে সিজন আবাদ হয়, তারা আসলে সব কিছু তারা কম কমই কিনে। আর এটা একটা মজার বিষয় যে এরা কখনো না করবে না, কিন্তু অপরিচিত মানুষ হলে অবশ্যই না করতে পারে। আমরা হয়তো পরিচিত মানুষ বুঝে আসলে করলাম না। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে বড় বড় মরিচগুলো ওঠানোর। মরিচ তুলতে কিন্তু আমরা 3 জন লোক এসেছি, যেমন আমার ভাগনা, আমার মামাতো ভাই উজ্জ্বল এবং আমি। তো আমি আসলে ক্যামেরা ধরে আছি বিধায় আমাকে আসলে দেখা যাচ্ছে না। তো আমার মামাতো ভাই এবং ভাগনা তারা দুজনেই মরিচ তুলতেছে। মামাতো ভাই উজ্জ্বলে কিন্তু এর আগে অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি। সে কিন্তু সব বিষয়ে পারদর্শী। যেমন দেখেন মরিচগুলো কি সুন্দর বেছে বেছে তুলতেছে, যে কোনটা ওঠানো যাবে এবং কোনটা ওঠানো যাবে না, সেই বিষয়ে কিন্তু আমাকে ভালো করে জ্ঞান দিচ্ছে আর কি। শহর বলেন বা গ্রাম বলেন, থাকার মজাটা কিন্তু একটা একটা অন্যরকম একটা স্বাদ আছে, যেটা হচ্ছে গার যে আপনার প্রাকৃতিকভাবে যে জিনিসটা তৈরি হয়েছে, সেই জিনিসটা আপনি নিয়ে সরাসরি রান্না করতে পারবেন। তো এই জন্য আসলে গ্রাম আমার অনেকটা পছন্দ। যেমন রোদ বৃষ্টি ধুলাবালি সব কিছু মিলে কিন্তু একটা গ্রাম। তো এই গ্রামের ভিডিওতে আরও কী কী চান আপনারা, সেই বিষয়টা যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।